পুলিশের এবার গোপন তথ্য ক্রান্তের কাছে ফাঁস করে দিল শ্রোতা। বন্ধুরা ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ক্রান্ত বলতে থাকে যে যাও, যতটুকু গল্প করার করে নাও, কারণ কাল সকাল হওয়া মাত্রই তোমাকে এখান থেকে চলে যেতে হবে। তোমাকে আর বেশিক্ষণ আমরা বরদাস্ত করবো না, কারণ তুমি এখানে যতক্ষণ থাকবে ততক্ষণ আমাদের মনের মধ্যে একটা ভয় কাজ করতে থাকবে। ঠিক সেই মুহূর্তে যখন স্রোতকে নীলাঞ্জনা বলতে থাকে যে আচ্ছা স্রোত, আমাকে একটা কথা বলতো, তুই নিশ্চয়ই বাড়িতে কাউকে জানিয়ে আসিস নি, তুই যেরকম পালিয়ে এসেছিস, তাহলে নিশ্চয়ই সার্থকের তোকে নিয়ে যথেষ্ট পরিমাণে সন্দেহ হবে, তুই পরবর্তীতে বাড়ি ফিরে কী জবাব দিবি সার্থককে। ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে ওসব নিয়ে তো টেনশন করার কোনো দরকার নেই, কারণ সার্থক এই মুহূর্তে কলকাতা শহরে নেই। ও রীতিমতো নিজের একটা কনফারেন্স অ্যাটেন্ড করার জন্য দিল্লিতে গিয়েছে এবং ওর দুদিনের মধ্যে ফেরার কোনো রকম কোনো চান্সেস নেই। তাই সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আমি রীতিমতো তোর কাছে ছুটে এসেছি শুধুমাত্র তোদের সকলকে অ্যালার্ট করে দেওয়ার জন্য। অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যে হঠাৎ করে তোমার আমাদের প্রতি এত দরদ কেন উতলে পড়ছে, সেটাই তো বুঝতে পারছি না। যেখানে কিনা গোটা সমাজ আমাদেরকে দেখে ঘেন্না করে, আমাদেরকে ধিৎকার জানায়, সেখানে কিনা তুমি এরকম একটা শিক্ষিত মানুষ হয়ে হঠাৎ করে আমাদের প্রতি তোর উদারতা কেন দেখাচ্ছ, সেটাই তো বুঝতে পারলাম না। এর পেছনে তোমার কোনো নোংরা উদ্দেশ্য তো নেই। ঠিক সেই মুহূর্তে যখন নীলাঞ্জনা বলতে থাকে যে ক্রান্ত, আমার বোন এরকম নয়, তুমি মিছিমিছি ওকে সন্দেহ করছো। অন্যদিকে স্রোত বলতে থাকে যে আমি হয়তো বা তোমাদের প্রতি এতটা নিজের সহানুভূতি দেখাতাম না, শুধুমাত্র আমি তোমাদের প্রতি এতটা সহানুভূতি এই কারণে দেখাচ্ছি কারণ তোমাদের সকলের মাঝখানে আমার মেজদি ভাইটাও আছে, যে কিনা অহেতুকই পিষে যাবে। তাই আমি কোনো মতেই চাই না যে আমার মেজদি ভাই এবং তোমাদের সকলের উপরে কোনো রকম কোনো বিপদ চলে আসুক, যাতে করে কিনা আমার মেজদি ভাই উল্টো বিপদে পড়ে যাবে, এবং তার জন্য আসলে তোমাদের সকলকে অ্যালার্ট করে দেওয়ার জন্য এখানে এসেছি। অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যে ঠিক আছে বলো, তুমি কী উদ্দেশ্য নিয়ে এখানে এসেছো, সেই উদ্দেশ্যের কথাটাই বলো। অন্যদিকে স্রোত বলতে থাকে যে দেখো, যখন কিনা আমি এখান থেকে গিয়েছিলাম কলকাতা, ঠিক সেই মুহূর্তে কলকাতা যাওয়া মাত্র পুলিশ আমাকে ইন্ট্রোগেশন করার জন্য থানায় ডাকায়, এবং আমি যতটুকু দেখেছি, যতটুকু আমার সন্দেহ হয়েছিল সেদিন দাঁড়িয়ে, সে ততটুকুই আমি বলেছি। কিন্তু কিছুটা আমি চেপে যাওয়ারও চেষ্টা করছি, কিন্তু আমি সদও চেপে যাই না কেন, কিন্তু পুলিশ কিন্তু যথেষ্ট পরিমাণে অ্যালার্ট, এবং আমার খুব সম্ভবত মনে হয় যে তাদের আমার উপরে যথেষ্ট পরিমাণে সন্দেহ হয়ে গেছে, এবং তারা আমার পেছনে কিছু না কিছু তো অবশ্যই করার চেষ্টা করেছে, এবং আমার পেছনে এমনটাও হতে পারে যে ওরা হয়তো বা সিভিল ভেসে কাউকে লাগিয়েও রাখতে পারে। তাই আমার পেছন করতে করতে তারা যদি এখানে চলে আসে, তার জন্য আমি তোমাদেরকে বলছি যে যত শীঘ্রই সম্ভব তোমরা এই ডেরা ছেড়ে পালিয়ে যাও, কারণ সার্থকের স্ট্রিক্ট অর্ডার আছে যে তোমাদেরকে সামনাসামনি দেখা মাত্রই যাতে তারা তোমাদেরকে তাৎক্ষণিক শেষ করে দেয়, কারণ তোমাদের এই গ্যাংটা নাকি আমাদের কলকাতা শহরে অনেক উৎপাত করছে, এবং কোনো মতে কেউ চায় না যে তোমাদের এই গ্যাংটা আর একত্রে থাকুক, এবং তোমাদের এই গ্যাংটাকে শেষ করে দেওয়ার জন্য পুলিশও কিন্তু হুমড়ি খেয়ে পড়েছে। অন্যদিকে এই কথা বলা মাত্রই নীলু যখন বলতে থাকে যে স্রোত, আমার যা হয় হোক, কিন্তু তার আগেই কাল সকাল হওয়া মাত্রই তুই এখান থেকে যত শীঘ্রই সম্ভব বেরিয়ে যাবি, কারণ আমি কোনো মতেই চাই না যে আমাদের বিপদ হওয়ার পাশাপাশি তোরও কোনো রকম কোনো বিপদ আসুক, এবং পুলিশের কাছে তুই হাতে নাতে ধরা পড়ে যাস, কারণ পুলিশ কিন্তু অলরেডি তোর উপরে সন্দেহ যখন করে ফেলেছে, তাহলে পুলিশ কিন্তু এটাই সার্থককে দেখা মাত্র বলবে যে তুই আমাদেরকে হয়তো বা হেল্প করার জন্য এখানে এসেছিস, এবং তুই বুঝতে পারছিস যদি সার্থক একবার তোকে আমাদের সঙ্গে দেখে ফেলে, তাহলে কীরকম একটা কুরুক্ষেত্র হতে পারে, এবং তখন কিন্তু ও কোনো মতে তোকে আর ওর জীবন অ্যাকসেপ্ট করবে না। তাহলে নিশ্চয়ই তোর স্বার্থকে হারানোর ভয় কাজ করছে। তাই আমি তোকে বলছি যে তুই বরঞ্চ আজ রাতের মধ্যেই বাড়ি ফিরে যায়, এটাই তোর জন্য ভালো হবে। তো বন্ধুরা, লাইক, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।